খুলজা সিম সিম। আউটডোর পুরো ফাঁকা, একদম শুনশান, একটাও লোক নাই। আমাদের আউটডোরের সিনিয়র ম্যাডাম বসে আছে এখানে, পরীক্ষা বাদ দিয়ে। কি করছিস, পড়ছিস? হ্যালো গাইস, উপস্থিত হয়ে গেছি আজকে 23 তারিখ, ডে 2। এখন যাব তমলুকের উদ্দেশ্যে। যাব এখন সাঁতরাগাছি স্টেশনের দিকে। এই হচ্ছে, বেরিয়ে গেলাম গলি দিয়ে। এই গলি দিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটলেই পৌঁছাবো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। ধরার চেষ্টা করব হচ্ছে 7:40 হাওড়া হলদিয়া গ্যালোপিন। তো স্টেশনে গিয়ে দেখি আদৌ পাওয়া যায় কিনা, কারণ সাউথ ইস্টার্ন রেলওয়ের তো কোনো ভরসা নেই ট্রেনের। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম সাঁতরাগাছি আন্ডারপাস, যেখানে বছরের অর্ধেক টাইমই জল জমে থাকে। আর এই হলো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। নতুন করে সাজানোর পর সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের হুলিয়া দারুণ চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম ওয়ার্ল্ড ক্লাস। তো এটাই হলো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। ভালোই ভিড় থাকে অল টাইম, কারণ এখন সব এক্সপ্রেস ট্রেনগুলো মোটামুটি এখান দিয়েই ট্রান্সফার করা হয়। তো 3 নম্বরে দিয়ে দিয়েছে হাওড়া হলদিয়া ইএমইউ স্পেশাল। ভালোই ভিড় আছে, নর্মালি যতটা ফাঁকা থাকে আজকে কিন্তু অতটা ফাঁকা লাগছে না, এবং প্ল্যাটফর্মেও বেশ ভালোই লোকজন আছে। তো এখন সময় হচ্ছে 7:40। তমলুকে পৌঁছাবো মোটামুটি 9:30টার দিকে। যদি জেগে থাকি তাহলে কিছু কিছু জিনিস দেখাবো, আর যদি ঘুমিয়ে যাই তাহলে তো একদম তমলুকে গিয়ে দেখাবো। তো চলে এসেছি আমাদের কোলাঘাট ব্রিজে, রূপনারায়ণ ব্রিজ। অসাধারণ সুন্দর। যারা যারা শেরি পাঞ্জাব ঘুরতে আসো তারা তো জানোই যে এই কোলাঘাট ব্রিজ শেরি পাঞ্জাবের ডিস্টেন্স কতটা কাছাকাছি। ক্রস করে যাচ্ছি হচ্ছে কোলাঘাট স্টেশন, এরপর আসবে মেচেদা। বাট আজকে মেচেদায় নামবো না, ডাইরেক্ট চলে যাব হচ্ছে তমলুক, যেহেতু ভোট উপলক্ষে বাসের অ্যাভেলেবিলিটি একদমই নেই, এবং থাকলেও সেটা প্রচণ্ড ভিড় হবে। ক্রস করছি হচ্ছে রঘুনাথ বাড়ি, এরপর হচ্ছে রাজগোদা, তারপর শহীদ মাতঙ্গিনী, দেন তমলুক। চলে এসছে রাজগোদা, চলে এসছে হচ্ছে তমলুক। 2 ঘন্টা 10 মিনিট জার্নির পর তমলুকে এসে আলটিমেটলি ঢুকলাম, এখানেই নেমে যাব। তো দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম হচ্ছে তমলুক স্টেশন। অমৃত ভারত আন্ডারে তমলুক স্টেশন খুবই সুন্দর। এই হচ্ছে তমলুক স্টেশন, দারুণ দারুণ। পেয়ে গেলাম টোটো। হসপিটাল হচ্ছে যাবো এখান থেকে, টোটোতে মাত্র 5 মিনিট লাগবে। এটা হচ্ছে তমলুক রেলওয়ে স্টেশন। সিকিউরিটি কেমন ছিল ভোটে? ভোটে এখন সিকিউরিটি কেমন? পুলিশ টুলিশ ভালোই আছে তাই না? রাস্তাঘাট তো পুরো ফাঁকা, ওই জন্য একদম ভোটের জন্য। ওই জন্য নর্মালি মেচেদা দিয়ে আসি, কিন্তু বাস তো এখন বাস পাওয়া যাবে না। তো এখন সময় হচ্ছে 10টা, আর পৌঁছে গেলাম তমলুক হসপিটাল মোড়। ওই যে আমাদের হসপিটাল, চেস্ট ওয়ার্ড, এটা একাডেমি বিল্ডিং, আর এই যে হোস্টেল। তো চলে যাব হচ্ছে হসপিটালের দিকে, দেখি কি কাজ আছে। ভোট উপলক্ষে পুরো রাস্তাঘাট ফাঁকা। এই যে হসপিটাল মোড় থাকে জমজমাট, আজ পুরো শুনশান, মানে মানুষজন নাই বললেই চলে। তো আউটডোরে কেমন ভিড় থাকবে সেটা এখন থেকে আন্দাজ করাই যাচ্ছে। তো পৌঁছে গেছি হসপিটাল আউটডোর এলাকায়। আউটডোর, ও যে নতুন দূরে দেখা যাচ্ছে বিল্ডিংটা সবচেয়ে উঁচু, সেটা হচ্ছে আউটডোর। তো ওখানে গিয়ে আপাতত বসি, প্রচণ্ড রোদ গরম। আপাতত কাজ আউটডোরেই বসা, দেন কোনো এমার্জেন্সি হলে তখন আলাদাভাবে না কোনো ডাক করতে পারে। নর্মালি আউটডোরে যে লেভেলের ভিড় থাকে, আজ তো কিছুই নাই, পুরো ফাঁকা। তো যেহেতু তমলুকে আজকে প্রথম দফার ভোট, সেই জন্য স্বাভাবিকভাবেই কোনো পেশেন্ট কিছুই নেই। তো পৌঁছে গেছি 4th ফ্লোর, চেস্ট ব্লক।
রুম নাম্বার যাবো হচ্ছে 409 এবং 415। ফুলজা সিম সিম। আউটডোর পুরো ফাঁকা, একদম শুনশান, একটাও লোক নাই। আমাদের আউটডোরের সিনিয়র ম্যাডাম বসে আছে এখানে, পরীক্ষা বাদ দিয়ে। কি করছিস, পড়ছিস? কবে পরীক্ষা? দুপুর বাজে 2টো প্রায়। এই হচ্ছে ওপিডির কন্ডিশন, একটাও লোকজন নেই, সব ডিপার্টমেন্টে তালা পড়ে গেছে। ভোটের সিচুয়েশনই আলাদা আমাদের তমলুকে। তো সময় হয়ে গেছে 2টো বাজে অলমোস্ট। আর আজকের মতো আপাতত কোনো তো কাজ নেই। ইমার্জেন্সি ডিউটি থাকবে, যদি বাই চান্স ইন কেস কোনো রকম প্রবলেম হয় হয়তো আমাদের ডাকতে পারে, সেক্ষেত্রে আলাদা ডিউটি করতে হতে পারে। বাট ওপিডি আজকে অনলি 2 পেশেন্ট এসেছিলো, তার বেশি কিচ্ছু আসেনি। পুরো ওপিডি ফাঁকা, পুরো ফাঁকা। তো যাই হোক, এটাই ছিল আজকে ভোটের আমাদের ডিউটি। আমি আর আমার কলিগ, এনআরএস পার্টনার অ্যান্ড সিএনএমসি পার্টনার মিস পিতা চক্রবর্তী। তো গল্প এখানেই শেষ। কীভাবে ভোটের ডিউটি কাটালাম দেখিয়ে দিলাম। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।